ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দ্বিরাষ্ট্র সমাধান নীতি বিশ্ব মোড়লদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘদিনের লড়াই সংঘাতের স্থায়ী সমাধানের জন্য দ্বিরাষ্ট্র সমাধান নীতি নিয়ে বেশ কয়েকবার জোর আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। তবে গাজা যুদ্ধ অবসানের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের অঙ্গীকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এই তথ্য নিশ্চিত করেছে আরব নিউজ। রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সভায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা গাজার প্রেক্ষাপটে কিভাবে বৃহত্তর সমস্যার সমাধান করতে পারি তার পথ খুঁজছি। আর তা হলো দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সত্যিকারের অঙ্গীকার, যা ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি বিশ্বাসযোগ্য অপরিবর্তনীয় পথ। এটি একমাত্র যুক্তিসঙ্গত ও বিশ্বাসযোগ্য সমাধান যা আমাদের 2, 3 বা 4 বছর পর একই পরিস্থিতিতে ফিরে না আসার নিশ্চয়তা দেয়। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যেসব দেশ সবচেয়ে বেশি শক্তিশালী এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এই সমাধান বাস্তবায়নে সহায়তা করতে হবে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি প্রিন্স ফয়সালের বক্তব্যের সঙ্গে একতা প্রকাশ করে বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান কার্যকর না হওয়া পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধান হবে না। বিশ্লেষকরা বলছেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে ইসরায়েলের বিরোধিতা এবং নিজস্ব এক রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে ফিলিস্তিনের সমর্থন দুটোই দিন দিন বেড়েছে। গত বছরের 7 অক্টোবর গাজায় হামলার পর সেই অবস্থা আরও দৃঢ় হয়েছে। এমন প্রেক্ষাপটে কি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র আর সম্ভব? মধ্যপ্রাচ্যের কূটনৈতিকরা বলছেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য সবার আগে দরকার ভূখণ্ড। পশ্চিম তীর, যেটা কিনা ফিলিস্তিনের অংশ হবে, সেখানে এখনও কয়েক লাখ ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করছেন। ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা খুবই চ্যালেঞ্জিং হবে। এছাড়া জেরুজালেমকেও ইসরায়েল তার রাজধানী হিসাবে ঘোষণা করেছে, আর আমেরিকা সেটাকে স্বীকৃতিও দিয়েছে। তবে ভৌগোলিকভাবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন এখন আর বাস্তবসম্মত নয় বলে মনে করেন অনেকে। তবে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে এখন যে যুদ্ধ অবস্থা, সেখানে যুগের পর যুগ ধরে চলে আসা অচল অবস্থার পরিবর্তন কে করবে, সেটাই এখন দেখার বিষয়।